এই ফেক জিনিসকে রিয়েল ভেবে আমরা সবচেয়ে বড় ভুল করছি। আর এআই এত বেশি খতরনাক যে একজনকে মেরেই দিয়েছে। আর ওয়ার্ল্ড ওয়ারের সময় এমন একটা জিনিস ব্যবহার করা হয়েছিল যেটা দেখে তোমরা শকই হয়ে যাবে। ভাই এই ভিডিও এত খতরনাক হবে যে তুমি ভিডিও দেখে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই যাবে। তো পুরো ভিডিও অবশ্যই দেখবে। নাম্বার 12, এই ভিডিও দেখার পর তুমিও এই কাজ করতে চাইবে, কারণ এইটা হলো দুনিয়ার সব থেকে সহজ কাজ, যার বদলে এই মাসে লাখ টাকাই পায়। কারণ এই কাজ করতে করতে এর এত এক্সপিরিয়েন্স হয়ে গেছে যেটা তোমরা এই ভিডিওতে দেখতেই পারো। দেখো কেমন স্মুথ ভাবে ঘাস কেটে চলেছে, যেটা দেখতে সত্যি অ্যামেজিং লাগছে। ভাই তুমি কি এমন কাজ করতে চাইবে কমেন্টে জানিও। নাম্বার 11, এমন একটা জানোয়ার আছে যে তোমার ফোনের লকও খুলে দিতে পারে। হ্যাঁ, এটা কি করে সম্ভব? হ্যাঁ, অস্ট্রেলিয়াতে পাওয়া যায় কোয়ালা, যাদের ফিঙ্গারপ্রিন্ট অনেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করে। হ্যাঁ, আর এরকম হওয়ার জন্য যদি কোনো ক্রাইম ব্রাঞ্চ অব্দি পৌঁছে যায় তো তারা নিজেরাই কনফিউজ হয়ে যাবে যে এটা আবার কোন মানুষের ফিঙ্গারপ্রিন্ট। নাম্বার 10, ভাই নোরাজির হাতে যে ব্যাগ আছে এর প্রাইস শুনে তোমারই মাথায় ঘুরে যাবে, কারণ এই হলো লুইস ভ্যাটনের ব্যাগ, যার স্টার্টিং প্রাইসই হয় 3 লাখ টাকা থেকে। হোয়াট, এত দামি কেন? আসলে এইসব ব্যাগ পুরোটাই হ্যান্ডমেড হয়ে থাকে, আর কমপ্লিট হওয়ার আগে এই ব্যাগের 300রও বেশি আলাদা আলাদা স্টেপের মধ্যে দিয়ে যেতে হয়। আর এর একটা ব্যাগ বানাতে 30 জনেরও বেশি কর্মচারী কাজ করে, যাদেরকে স্পেশালি ট্রেনিং দেওয়ানো হয়। আর লাক্সারিয়াস বানানোর জন্য এই ব্যাগে কুমির, পাইথন, এমনকি অস্ট্রিচের চামড়াও ইউজ করা হয়। আর সেকেন্ড হলো এর কোয়ালিটি, এর জিপ 5000 বার জিপ আর আনজিপ করানো হয়। আর এরা অনেক লিমিটেড পরিমাণই বানায় আর পুরোনো ব্যাগে আগুন লাগিয়ে দেয়, কারণ যাতে এই ব্যাগের দাম কম না করা লাগে, এতে মার্কেটে তাদের ভ্যালুও বজায় থাকে। নাম্বার 9, ভাই তোমার ফার্স্ট ফোন কি ছিল? তোমরা তো বলবে স্যামসাং, ওপো, ভিভো, না হলে কিপ্যাড কোনো ফোন। বাট না, আমি বলছি তোমার ফার্স্ট ফোন কি ছিল। এই হলো তোমার লাইফের ফার্স্ট ফোন, যেটা আমাদের সবারই প্রায় ছিল, যেটা আমরা তখন পেয়ে খুবই খুশি হতাম, আর যার দাম তখন ছিল মাত্র 2 টাকা। বাট এখন তো এটাকে বানানোই বন্ধ করে দিয়েছে, কিন্তু তাও এটা অনেক কম জায়গাতে পাওয়া যায়, যার টেস্ট তো ভাই আমার এখনো মনে পড়ে। তো তোমরা এটা কে কে খেয়েছো কমেন্টে গিয়ে একটু বলে দিয়ে আসো তো। নাম্বার 8, এই খারাপ দেখতে জিনিস আসলে ভালো হয় সুন্দর দেখতে জিনিসের থেকে। এর একটা এক্সাম্পল হলো কলা। যখন আমরা কলা কিনতে যাই তখন আমরা বেশি হলুদ দেখে কলা কেনার কথাই ভাবি, বাট আসলে এগুলো তোমার জন্য সব থেকে খারাপ হতে পারে, কারণ এইরকম সুন্দর দেখতে কলা কাঁচাও হতে পারে। এর থেকে ভালো তো যেসব কলার গায়ে দাগ থাকে ওগুলো, কারণ ওটা পেকে গিয়ে দাগ তৈরি হয়ে যায়। আসলে ওগুলোই পুরো পাকা কলা, আর যে কলা একদমই হলুদ হয় ওইগুলোকে আর্টিফিশিয়ালি পাকানো হয়, যার জন্য কোথাও দাগ থাকে না। আর যেগুলো একদম কাঁচা অবস্থাতেই করা হয়, এতে তোমার পেটে ব্যথা আর আমশার মতো প্রবলেমও হতে পারে। আর বেশি পাকা কলাও খাওয়া উচিত নয়, কারণ বেশি পেকে যাওয়ার ফলে এর মধ্যে ব্যাকটেরিয়া জমা হয়ে যায়। এই জন্য অল্প দাগওয়ালা কলা তোমার হেলথের জন্য অনেক বেশি উপকারী। নাম্বার 7, ভাই দুনিয়া থেকে যখন সব পেট্রোল খতম হয়ে যাবে তখন কি হবে? এই জন্য এই ভাই সাহেব এখন থেকেই তৈরি করে নিচ্ছে। এই ভিডিও হলো হায়দ্রাবাদের, যেখানে একজন ডেলিভারি বয় পেট্রোল না পাওয়ার জন্য ঘোড়ায় করে ফুড ডেলিভারি করছে, যে ভিডিও ইন্টারনেটে প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে। ভাই ফিউচারে যদি পেট্রোল না পাওয়া যায় তাহলে আমাদেরকেও এসব দেখতে হতে পারে, মানে আবার রয়্যাল ভাবে ডেলিভারি হবে। ওয়াহ। নাম্বার 6, এই জিনিসটা আমরা কখনো ভেবেছি আমাদের মুখে থেকে আওয়াজ কি করে বের হয়? ভাই এই জিনিসটা দেখে তো আমিই অবাক হয়ে গেছি। এই ফটোটাকে ভালো করে দেখো, এখানে দেখানো হয়েছে আমাদের মুখের মধ্যে থেকে আলাদা আলাদা আওয়াজ কোন কোন পার্ট থেকে আসে, যেমন স্পাই, বেবি আর ম্যান, এরকম ধরনের শব্দ আমাদের ঠোঁটের থেকে বের হয়। আর ও নো, হ্যাপি আর সিং এর মতো সাউন্ড তোমার গলার ভিতর থেকে বের হয়। ভাই তুমি চাইলে এক্ষুনি ট্রাই করেও দেখতে পারো। আর ভাই সাবস্ক্রাইব সাউন্ড কোথা থেকে আসছে যদি জেনে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব মারো। নাম্বার 5, ভাই দেখো এই হলো দুনিয়ার সব থেকে চালাক কাক। ফ্রান্সের একটা থিম পার্কে এদেরকে এমনভাবে ট্রেনিং করানো হয়েছিল যে পার্কের মধ্যে পড়ে থাকা সিগারেট তুলে তারা ডাস্টবিনে ফেলে দেয়, আর এর বদলে তাদেরকে মাইনেও দেওয়া হয়ে থাকে, যেটা হয় তাদের জন্য খাবার। ভাই এরা তো মানুষের থেকেও বেশি বুদ্ধিমান আর ইমানদার নিকলারে বাবা। নাম্বার 4, এই জিনিসটা তো আমরা সবাই জানি, কিছু না দিলে কিছু পাওয়া যায় না, যেমন তুমি মেহনত করলে তুমি রেজাল্ট পাবেই। আর নেতাজিও বলেছিল তোমরা আমাকে রক্ত দাও আর আমি তোমাদের স্বাধীনতা দেব, মানে কিছু পেতে গেলে কিছু দিতে হবে। আর এই রকমই সেম রুল সারা জীবন ধরেই চলে আসছে। যেমন যখন টাকা হয়নি তখন একজন আরেকজনের সাথে জিনিস আদান প্রদান করতো, যেমন তোমার মাছ দরকার হলে তুমি মাছ নাও, তার পরিবর্তে আমাকে সবজি দাও। আর এরপরেই আসে কাগজের টাকা, যেটা প্রথমে কেমন দেখতে ছিল। এই হলো দুনিয়ার ফার্স্ট পেপার কারেন্সি, যেটা দেখে তো ভাই একটা কাগজের লেটারই লাগছে। নাম্বার 2, একটা মেয়ে কি করেছে
এটা শুনে ভাই তুমি হাসতেই থাকবে। এ হলো একটা ওয়েডিং ড্রেস, যেটা পুরোটাই ডিভোর্স পেপার দিয়ে বানানো, যেটা একটা মেয়েই বানিয়েছে, যেখানে 1 লাখেরও বেশি ডিভোর্স পেপার আছে, যার নাম হলো ডেমি বার্নস। আর এটা বানানোর পিছনে একটা ইন্টারেস্টিং কাহিনীও আছে। আসলে এটা বানানো হয়েছে এখনকার রিয়েলিটি দেখানোর জন্য, যেখানে লোক হুট করেই কোনো ডিসিশন নিয়ে নেয় আর হুট করে বিয়েও করে নেয়, আর তারপর বন্ডিং না হওয়ার জন্য ডিভোর্স। ভাই এরকম ড্রেস তো আমিও আমার নেক্সট নাম্বার 2, ভাই ওয়ার্ল্ড ওয়ার 1-এর সময় কেন নকল গাছ লাগানো হতো? ওয়ার্ল্ড ওয়ার 1-এর সময় সব দেশ সবার থেকে আগে যাওয়ার জন্য আলাদা আলাদা টেকনিক ইউজ করা শুরু করেছিল, আর এইরকমই একটা টেকনিক লাগিয়ে ফেক গাছ তৈরি করেছিল, যেখানে একজন মানুষ বসে সারাক্ষণ নজর রাখতে পারতো আর অপোজিশন সেটা বুঝতেই পারতো না। নাম্বার 1, ইলন মাস্ক একবার বলেছিল দুনিয়াতে এরপর এআই রাজত্ব করবে, কিন্তু তার কোম্পানির রোবটই একজনকে মেরেই দিয়েছে। এই নিউজ তো তোমরা শুনেই থাকবে। আর ভালো করে রিসার্চ করার পর জানা গেছে হামলা কোনো টেসলা রোবটে করেনি, বরং এটা এক অন্য কোম্পানির রোবটে করেছে। এটা অন্য একটা কোম্পানি যারা রোবট বানায়, আর এটা এতটাই ভয়ঙ্কর যে ইঞ্জিনিয়ারকে মেরেছে সে পরদিন থেকে আবার কাজে আসতে শুরু করে দিয়েছে। বাট ভাই এআই ফিউচারে এমনটা করতেও পারে, তো এর থেকে আমাদের সাবধানেই থাকতে হবে। ভাই এগুলো তো তোমরা জেনে খুব এনজয় করলে, বাট আরো এনজয় করতে চাইলে এই ভিডিওতে ক্লিক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।